একজন মেয়ে সন্তান জন্মগ্রহণের পর বাবা মার কিন্তু অনেক ইচ্ছে থাকে যে তার মেয়ে খুব ভালো পড়াশোনায় হবে, খুব ভালো পড়াশোনা করে সে ভালো একটা চাকরি করবে। সেই জন্য তাকে কিন্তু খুব ভালো একটা স্কুলে ভর্তিও করে দেয়, সেখানে সে সুন্দরভাবে পড়াশোনা করতে থাকে। এইভাবে সে আস্তে আস্তে একটা দিন বড় হয়। তা তখন আশেপাশের লোকজন বলে, কী গো, তোমার মেয়ের তো বিয়ের বয়স হয়েছে, মেয়েকে বিয়ে দেবে না? বাবা মা কিন্তু বলে, দাঁড়াও, আমার মেয়ে একটা চাকরি পাক, তারপরে না হয় বিয়ে করবে, আগে নিজের পায়ে দাঁড়াক। তা সে তো চাকরি তো পাবে, চাকরি পেয়ে সে নিজের পায়ে দাঁড়াবে, সে স্বাধীনভাবে বাঁচবে, তারপরেই তো তাকে আমরা বিয়ে দেব। তা যাই হোক, চাকরি তো সে পাবে। ধরেই নিলাম সে পড়াশোনা করলো, পড়াশোনা করে সে চাকরি একটা পেলো, কিন্তু চাকরি পেলে কি স্বাধীন হবে? এইটা কি করে বললো, আমি তো এটা বুঝতে পারলাম না। আচ্ছা, চাকরি পেলে কি স্বাধীন হওয়া যায়? চাকরি পেলে সে হতে পারে যে তার যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো সে কেনাকাটা করতে পারে, তার কাছে প্রচুর টাকা হতে পারে, তার বাড়ির মানুষের যা যা ইচ্ছে সেগুলো সে পূরণ করতে পারে। চাকরি পেলে কি স্বাধীন হতে পারবে? চাকরি পেলে কি সে যেখানে সেখানে যেতে পারবে, যা খুশি করতে পারবে? তা তো হয় না। স্বাধীন হওয়া মানে কি, যদি চাকরি পেলে স্বাধীনও সে হয়, স্বাধীন হলে কি তার যা ইচ্ছা করতে পারে, যেখানে সেখানে যেতে পারে, বড়দের অসম্মান করতে পারে, না উচ্ছৃঙ্খল জীবনযাপন করতে পারে? কোনোটাই তো কিন্তু করতে পারে না সে। তাহলে চাকরি পেলে স্বাধীন হবে। আচ্ছা, আজকের যুগে দাঁড়িয়ে মেয়েরা কিন্তু সব বিষয়ে পারদর্শী। কোন বিষয়ে নেই মেয়েরা? কোথায় গেলে মেয়ে নেই? সব জায়গায় মেয়ে আছে। এমন অনেক অনেক জায়গা আছে যেখানে ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে আছে, কিন্তু তবুও মেয়েরা কিন্তু স্বাধীন হতে পারছে না। স্বাধীন কোনোদিন মেয়েরা হতে পারবে না, কারণ মেয়েদের স্বাধীন না হওয়ার পেছনে অনেক কারণ আছে। তার মধ্যে প্রধান কারণ একটা, লাস্ট ট্রেনে যদি একটা মেয়ে ফেরে স্টেশনে নামে, সে কিন্তু একা বাড়ি পৌঁছতে পারে না, তার বাড়ির কেউ এসে স্টেশনে দাঁড়িয়ে থাকে, তাকে বাড়িতে নিয়ে যায়। কিন্তু একটা ছেলে যখন লাস্ট ট্রেনে নামে, সে কিন্তু একাই বাড়ি পৌঁছে যেতে পারে। কেন? তার কারণ একটা আছে। মেয়েরা ভয় পায়, এমনি ভয় পায়, কুকুর দেখে ভয় পায়, এটা দেখে ভয় পায়, ওটা দেখে ভয় পায় না, সেটা তো আছেই। সে ভয়টা তো সাময়িক, সেটা কিন্তু পেরিয়ে মেয়েরা যেতে পারে। অনেকগুলো মেয়ের মাঝখানে যখন দুটো ছেলে থাকে, তারা কিন্তু অনায়াসে নিশ্চিন্তে নাক ডেকে সারা রাত ঘুমিয়ে নিতে পারবে, তাতে তাদের মনে কোনো রকম কোনো ভয় কাজ করবে না। কিন্তু অনেকগুলো ছেলের মাঝখানে দুটো মেয়ে পারবে অনায়াসে নিশ্চিন্তে বসে থাকতে? নাক ডেকে ঘুম তো দূরের কথা, বসে থাকতে পারবে কি সেখানে সারা রাত নিশ্চিন্তে? পারবে না। তাহলে কিসের স্বাধীনতা, কিসের স্বাধীন মেয়েরা? কোথায় স্বাধীন মেয়েরা? আসলে মেয়েদের স্বাধীনতার মধ্যে প্রধান যে বাধা, সেটা যেটা আমার মনে হয়, যেটা মেয়েদের শরীর। মেয়েদের স্বাধীনতা বা স্বাধীনতা আসার পথে বা স্বাধীন হওয়ার পথে প্রধান যে বাধা, সেটা হলো মেয়েদের শরীরটা। মেয়েদের শরীরটাই মেয়েদেরকে কোনোদিন স্বাধীন হতে দেবে না। তাই মেয়েরা যতই স্বাধীন স্বাধীন করে লাফাক না কেন, তারা কোনো দিন স্বাধীন হতে পারবে না। না আগে কোনো দিন পেরেছে, না আজকে দাঁড়িয়ে পারবে, না আগামী দিনে পারবে। কোনো দিনই মেয়েরা স্বাধীন হবে না। তাই মেয়েরা, তোমাদেরকে একটা কথাই বলবো, স্বাধীন স্বাধীন করে নিজেরা লাফিও না এতটা, তোমরা কোনোদিনই স্বাধীন হতে পারবে না। এটা আমার মনের কথা, আমি এটা বললাম।